গুড মর্নিং এভরিওয়ান। তো আমার কিন্তু সবে মাত্র ঘুমটা ভেঙেছিল, ঠিক আছে। সবে ঘুমটা ভাঙলো আর আমি জাস্ট উঠে আর এই ভিডিওটা অন করেছি, ঠিক আছে। আর এদিকে আরেকজনও দেখলাম উঠলো, উঠে ও যাচ্ছে ওয়াশরুমে, ঠিক আছে। আর আমি মানে উঠেছি কি বলতো, ঘুমটা ভেঙে গেছে অনেক সকালে, বাট মানে কি বলবো উঠিনি, এটাই হলো ব্যাপার। আর খুব একটা যে ভালো ঘুম হবে এটা আশা করিনি, তো সেরকমটা হয়ও নি যদিও। মোটামুটি ঘুম হয়েছে, মাঝখানে রাত্রে অনেকবারই ঘুম ভেঙে গিয়েছিল, ঠিক আছে। তো কোথাও জার্নি করার সময় তো অতটা ভালো ঘুম হয় না। তো সকালবেলা উঠে দেখলাম আমার অপোজিটে যে ছিল সে হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। ওই যে ব্যাগ নামাচ্ছিল উনি চলে যাচ্ছে। আর রাত্রেবেলা মানে আমি ঘুম চোখে অনেকবারই ভেবেছি কি, মানে দু তিনবার ভেবেছি কি যে সকাল হয়ে গেছে, কেননা জানলা দিয়ে আলো দেখতে পেয়েছিলাম, একদম উজ্জ্বল আলো। তো ঘুম চোখে আমি ভেবেছিলাম হয়তো সকাল হয়ে গেছে, কেননা বাড়িতে সব আলো বন্ধ ছিল, ভিতরটা পুরো অন্ধকার ছিল, সব জানলা টানলা সব বন্ধ ছিল যেহেতু রাত্রে। তো জানলায় একটুখানি যে আলো দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যেন কি সকাল হয়ে গেছে। আর তার কারণটা এটাই আমি দেখেছিলাম যে স্টেশনে যে দাঁড়িয়েছিল রাত্রে কোনো স্টেশনে, তো সেই স্টেশনের আলোটাই দেখেছিলাম। আর এদিকে দেখো সকালবেলা উঠে দেখলাম, মানে সকালবেলা উঠে টিফিন যে খাবো, ঠিক আছে, তো উঠে দেখলাম ডিম সেদ্ধগুলো মানে মোটামুটি তাও ভালো আছে, ঠিক আছে। ডিম সেদ্ধগুলো তাও কিছু হয়নি, ফল মানে শসা টসা যেগুলো ছিল সেগুলো সবই মোটামুটি ঠিক আছে। বাট রুটিও সব একদম অল পারফেক্ট। বাট এদিকে তোমার ভাতের সাথে ভাত সরি রুটির সাথে যে সবজিটা আমরা এনেছিলাম, ঠিক আছে, সেটা একদম খারাপ হয়ে গেছে। তো মোটামুটি তো আর তো কিছু খাওয়াই যাবে না, তো এখন এই শসা ছোলা এটা ওটা এইগুলো খেয়েই থাকতে হবে। আর বাইরের জিনিস মানে খুব একটা খেতে চাই না, কেননা ঠিক শ্যুট করে না শরীরটা, ঠিক আছে। তো সেই জন্য খাইনি। আর এদিকে দেখো ও আসানসোল আসছে সামনে, ঠিক আছে। তো ও নামবে বলে এখানে মানে রেডি হচ্ছিল কি যে আসলেই নামবো, গিয়ে দেন জল আনবে, ঠিক আছে। জল আনবে বা অন্য কিছু খাবার দাবার আনবে। আর এই টাইমটা এই এই যে ক্লিপটা নেওয়া এটা কিন্তু অনেকটাই মানে কী বলবো বেলার দিকে, প্রায় কটা বলবো, একটা তো বেশি হয়ে গেছে। তো সেই জন্য আর ট্রেনে সেভাবে খাবার মানে কী বলতো ওই ভাজাভুজি এইসবই উঠছিল। তো ভেবেছিল আসানসোলে একটুখানি হয়তো দাঁড়াবে, তো সেই হিসাবে ও গিয়ে একটা কোনো কিছু কিনে টিনে আনবে। কিন্তু ভাই রে ভাই, আমরা একদম আশা করিনি যে এরকম টাইপের একটা ইনসিডেন্ট হবে, ঠিক আছে। ও কিন্তু নেমেছিল, ঠিক আছে। এইটা হচ্ছে অনেকক্ষণ পরের এই যে ক্লিপটা দেখছো, আমি কিন্তু এটা টেনশনে টেনশনে ভিডিও করেছিলাম, ঠিক আছে। আর ওপরে দেখো কেউ নেই, পুরো একদম পুরো ফাঁকা, আর আমি নিচে বসে আছি। আর আমি নিচে বসে থাকার কারণ হচ্ছে একটাই, আমি এই ক্লিপটা নেওয়ার সময় অতিরিক্ত টেনশনে ছিলাম, ঠিক আছে। কেননা আসানসোলে নেমেছে সবে মাত্র, ঠিক আছে। নেমে সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছিল, আর একদম ট্রেন ছেড়ে দিয়েছে। আর দু তিন মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর আমিও বুঝতে পারিনি যে ট্রেনটা ছেড়ে দেবে। আর আমিও নামবো ভেবেছিলাম যে ও বলেছিল যে তুমিও নামো, তো আমিও নামবো ভেবেছিলাম। বাট আমি ভাগ্যিস নামিনি, কেননা ও তো মানে ছুটতে ছুটতে ট্রেনে উঠেছিল। আর আমি ফোন করছিলাম সেটাও ধরছিল না, মানে ধরেও নি। আর আমি তো মানে জানি না কেন আমার অতিরিক্ত টেনশন হচ্ছিলো কি যে ও উঠতে পারবে কি না বা থেকে যাবে কি না। ও হয়তো চলে আসতে পারবে কিন্তু একটু বেশি জার্নিং হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ভাগ্যিস নামিনি, কেননা আমি তো ছুটে উঠতে পারতাম না এই ট্রেনে। তো যাই হোক, এই একটা টেনশনের মধ্যে দিয়ে অতিরিক্ত একটা টেনশনের মধ্যে দিয়ে কিন্তু এই নেক্সট ডেটা গেছে। তো যাই হোক আমরা মোটামুটি সেফলি চলে এসেছিলাম হাওড়ায়, ঠিক আছে। তো এই ঘটনাটা কি বলবো, মানে আমার সারা জীবন মনে থাকবে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে। ভাগ্যিস আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম যে ভাগ্যিস আমি ট্রেন থেকে নামিনি। ও নেমেছিল, ও তো ছুটে যা হোক উঠে গেছে, বাট আমি নামলে তো জীবনে উঠতে পারতাম না। যাই হোক আমরা এখন যাবো মেট্রোয় করে, তো চলো এখন যাওয়া যাক। এখন সব মেট্রোতে যাচ্ছে না। কাজগুলো কাজ হলে হয়ে যেত। মেট্রো কাজগুলো কাজ হলে হয়ে যেত। 6 মাস একদম পড়ে গেলে রুদ্র নিয়ে দেখবি বলে পরীক্ষা থেকে খুব কাছে করলে আর
এই চাটে আমরা কিন্তু হাওড়া থেকে এসপ্ল্যানেড এলাম। আমরা যেমন নিউ গড়িয়া পর্যন্ত পুরোটাই মেট্রোতে যাব। তো আমরা হাওড়া থেকে পুরো একদম নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো যেহেতু যাওয়া যায় না, তো আমরা এসপ্ল্যানেডে নেবে আর সেখান থেকে চেঞ্জ করছিলাম। আর এই জায়গাটা আমি একটু বলি, এই জায়গাটা আমরা যখন সবে উঠছিলাম, আমার সত্যি কথা বলতে আমার হেল্প করার ইচ্ছা ছিল, বাট আমি এতটাই ওপরে আর উনি এতটাই নিচে ছিল যে কি হেল্প করার কোনো জায়গায় ছিল না। দেখো আমাদের থেকে কতটা ডিফারেন্সে উনি পড়ে গিয়েছিল আর কি, সিঁড়ির মধ্যে পড়ে গিয়েছিল। তো খুব ভালো একজন ছিল, মানে কয়েকটা আঙ্কেল, যে ওনাকে ধরে ধরে তুলে দিয়েছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম গঙ্গার নিচ দিয়ে আসার মানে এক্সপিরিয়েন্স ঠিক আছে, খুব একটা সেরকম কিছু নয়, হাইপার কিছু নয়, মানে ঠিকঠাকই। তবু একটা ফার্স্ট টাইম হচ্ছে কি গঙ্গার নিচ দিয়ে এলাম, এরকম একটা ব্যাপার আমাদের কলকাতায় প্রথম, বা এরকম সব জায়গাতেই প্রথম আর কি। তো চলো বাড়ি চলে এসেছি। তো ভ্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ভ্লগে আবার দেখা হচ্ছে।